সুন্দরবনের শেষ দিনটা শুরু হয়েছিল খুব সকাল। ঘুম থেকে উঠেই রেডি হয়ে আমরা চলে এসেছিলাম ঘাটে। লঞ্চে উঠতেই হাতে পেয়ে গেলাম সকালের জলখাবার। সকালের হাওয়ায় বসে খেতে খেতেই চলেছি আজকে শেষ গন্তব্যে লোকনাথ বাবার মন্দিরের পথে। ঘাটে পৌঁছে নেমে পড়লাম হাঁটা পথে। ৩-৪ মিনিটের পথ, কিন্তু কত সুন্দর। পাশে গ্রাম, চারিদিকে সবুজ মাঠ, আর পথে ছোট্ট এক বাজার। সেখানে বিক্রি হচ্ছিল মধু, ডাব, তালপাতার সেফাই, গোবিন্দভোগ চাল, কদবেল মাখা শশা, ফুলের বীজ, আচার। একদম গ্রামের স্বাদ, আসল স্বাদ যাকে বলে। সব মিলিয়ে একটি ছোট্ট হাট মনে হচ্ছে। পুরো গ্রামের পাশে একটা ছোট সরু রাস্তার মাঝখানে কত সুন্দর হাট। আর যারা বিক্রেতা তারা সবাই মহিলা, বাচ্চা, ঠাকুমা, কাকিমা, এরাই ছিল এই দোকানগুলির মালিক। দৃশ্যটা এত সুন্দর লাগছিল যেটা মুখে বলে বা ভিডিওতে বোঝানো অসম্ভব হয়ে যাবে। তো দেখো, অবশেষে পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। ফাঁকা মাঠের মাঝখানে শান্ত এক জায়গা। মন্দিরে ঢুকেই প্রণাম করলাম, মনটা কেমন যেন শান্ত হয়ে গেল। কয়েক মিনিট বসে থাকলাম ওইখানেই, যেন পুরো সফরের ক্লান্তিটা মুছে গেল এইখানেই নিমেষে। পুরো সুন্দরবন সফরে সব কিছুই তো অনেক সুন্দর, তারপরও আমার কাছে বেস্ট লেগেছে এই জায়গাটি, যেটা আমি কখনোই ভুলতে পারবো না। একটা নির্জন জায়গায় ফাঁকা মাঠের মাঝখানে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, মানে আলাদাই একটা সুন্দর। মন্দির থেকে বেরোনোর সময় বেশ গরম পড়েছিল, তাই সবাই মিলে রাস্তায় বসে এই টাটকা ডাব খেয়ে নিলাম। একদম স্বর্গীয় লাগছিল যেন। এক একটা ডাবের সাইজ যেন নিজের মাথা থেকেও অনেক বড় ছিল। আর তারপরেই লঞ্চে ফিরে আমাদের জন্য অপেক্ষা করছিল একটা সুন্দর সময়, যেটা কিনা আমরা নিজেরাই তৈরি করেছিলাম। লঞ্চের সবাই মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ছোটরা নাচ, বড়রা আবৃত্তি, আমিও গান করেছিলাম। সাথে আমার ভাগ্নি, ছোট্ট ভাগ্নি যোগা করেছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর। আর এখানে সবাই খুব মনোদৃষ্টি দিয়ে একদম দেখছিল। খুবই ভালো হয়েছে। এই 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণে আমাদের সাথে ছিল আমাদের সুন্দরবন ভ্রমণ সাথী ট্রাভেলস। তোমরা যদি চাও আমার থেকে নাম্বার কালেক্ট করে নিতে পারো। আর ওরা অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো বিহেভিয়ার। খাওয়া দাওয়ার তো কোনো কথাই নেই। তোমরা চাইলে খুব সহজেই যেতে পারো ওদের সাথে। লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা চাইলে লং ভিডিও দেখতে পারো। লং ভিডিওতে অল টোটাল সব কিছু বলে দেওয়া হবে। সব অনুষ্ঠান শেষ করে লাস্টে আসলো আমাদের লাস্ট দিনের লাঞ্চ মেনু। লাঞ্চে ছিল প্রথমেই ডাল, একটি করে লেবু, তারপর ছিল একটি সবজি, আর এসছিল কাতলা মাছের কালিয়া, আর ছিল কাঁকড়া, আর শেষ পাতে চাটনি পাঁপড় তো থাকবেই। এটাই ছিল আমাদের লাস্ট দিনের অভিজ্ঞতা। আমাদের সুন্দরবন ভ্রমণ এখানেই শেষ। আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে আমাদের বাড়ির পথে রওনা দিয়েছি। সুন্দরবনে লঞ্চ থেকে নেমে গেছি, দেখতেই পাচ্ছ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই।